আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জুবানের অপচয় করা যাবে না। জুবান দিয়ে মিথ্যা কথা বলাটা হচ্ছে জুবানের অপচয়। জুবান দিয়ে মানুষকে গালি দেওয়া হচ্ছে জুবানের অপচয়। জুবান দিয়ে মানুষকে মন অন্তরে আঘাত দেওয়া, গীবত শিকায়াত করা, এটা জুবানের অপচয়। আর এই জুবান দিয়ে হালাল না খেয়ে হারাম খাওয়াটা হচ্ছে জুবানের অপচয়। এজন্য যারা মুমিন হবে, যারা সোনালী সমাজের স্বপ্ন দেখে, ওই মানুষগুলোকে এই জুবানটাকে সংযত রাখতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যস্থিত জায়গা জুবানের গ্যারান্টি যে ব্যক্তি আমি আল্লাহর রাসূলকে দিতে পারবে, আর দুই উরুর মধ্যস্থিত জায়গা লজ্জাস্থানের গ্যারান্টি যে ব্যক্তি আমাকে দিতে পারবে, আমি রাসূলুল্লাহ তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এজন্য জুবানের অপচয় করা যাবে না। ওয়াদা দিয়েছেন তো ওয়াদা ঠিক রাখতে হবে। কথা বলবেন তো সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। যদি আপনি ওয়াদা ঠিক না রাখেন, মিথ্যা কথা বলেন, মানুষের গীবত শিকায়াত করেন, আর মানুষের সাথে কথা বললে গালি দিয়ে কথা বলেন, তাহলে আপনি জুবানের অপচয় করলেন। আর এই অপচয় যদি আপনার আমার ভেতরে থাকে, সোনালী পরিবার, সোনালী সমাজ, সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদিহি ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি দুনিয়ার জমিনে কিছু লতা পাতা বিশিষ্ট আমি আল্লাহ ফল দিয়েছি, আর কিছু গাছ বিশিষ্ট ফল দান করেছি। ওই ফল থেকে খাও। ইয়াউমা হাসাদি ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা এখান থেকে খাও, অপচয় করিও না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আর আল্লাহ রাব্বুল আলামিন অপচয়কারী, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। বলুন নাউজুবিল্লাহ। খান, পান করেন, কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুবাযযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিনি ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাজে খরচ করো না। ওয়ালা তুবাযযির তাবযীরা, বাজে খরচ করো না। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, নিশ্চয় যারা বাজে খরচ করে তারা শয়তানের ভাই। ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা, আর শয়তান তার রবের প্রতিও কৃতজ্ঞ। বলুন নাউজুবিল্লাহ। শয়তান সব সময় আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। আর শয়তানের যে ভাই হবে, যিনি শয়তানের ভাই হবেন অপচয় করে, তিনিও কিন্তু শয়তানের চাইতে কম নয়। শয়তান যে আমলগুলো করে, অপচয়কারীও সেই আমল করে। তাহলে এই অপচয় এবং অপব্যয় আমরা কেন করি, এটার কারণ কি? এক নাম্বার কারণ হচ্ছে, মুসলমান মুমিন ব্যক্তি সব কিছু জানে, সব কিছু বুঝে, কিন্তু দিনের জ্ঞান জানে না, দিন বুঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, খুযু যিনাতাকুম, তোমরা
সৌন্দর্য পোশাক পরিধান করো। ইনদা কুল্লি মসজিদিন, মসজিদে আসার সময়, মসজিদের প্রত্যেক ওয়াক্তে আসার সময় তোমরা সৌন্দর্য পোশাক পরিধান করো। ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো। ওয়ালা তুসরিফু, অপচয় করবে না, ইসরাফ করবে না। ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপচয়কারী, যারা ইসরাফ করে, তাবযীর করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পছন্দ করি না, ভালোবাসি না। সুতরাং দিন সম্পর্কে যদি অজ্ঞতা থাকে, দিন সম্পর্কে যদি জানা না থাকে, তাহলে সে অপচয় করবে। কোনটা অপচয়, কোনটা অপচয় নয়, এই জ্ঞান অর্জন করার জন্য কোরআন হাদিসের জ্ঞান প্রয়োজন আছে। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইলম অর্জন করলো আর ইলমের জন্য শ্রম দিল, তার অর্জন এবং শ্রম দুটোটা আল্লাহর দরবারে সদকার সওয়াব হিসেবে কবুল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, তাহলে এই ইলম, দ্বীনের জ্ঞান না থাকার কারণে আমরা অপচয় করি। আবার অনেক সময় দেখা যায় এখানে মসজিদে আসার সময়, নামাজে আসার সময় আপনি ফ্রেশ পবিত্র কাপড় পরে আসার কথা বলা হয়েছে, সৌন্দর্যমণ্ডিত কাপড় পরিধান করে আসার কথা বলা হয়েছে। অনেক সময় দেখা যায় মানুষ তাড়াহুড়া করে এসে নামাজে দাঁড়িয়ে যায়, যে শরীর থেকে দুর্গন্ধ বের হয়। আপনি যার পাশে দাঁড়ালেন, আপনার শরীর থেকে যদি দুর্গন্ধ বের হয়, তার নামাজের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন, হে বনি আদম, যখন প্রত্যেক ওয়াক্তে তুমি মসজিদে আসবে, আসার সময় পবিত্র পরিচ্ছন্ন সুন্দর কাপড় পরিধান করে আসো। বলুন সুবহানাল্লাহ। আপনি কার সাথে মোলাকাত করতে আসছেন? আল্লাহর সাথে। কার সাথে? আল্লাহর সাথে মোলাকাত করতে এসেছেন। সুতরাং আল্লাহর সাথে যে ব্যক্তি মোলাকাত করতে আসবে, সেই ব্যক্তি অগুচালো আসবে না, অপরিচ্ছন্ন আসবে না, অসুন্দর আসবে না। সে আল্লাহর সাথে মোলাকাত করতে আসবে, সুন্দর পোশাক পরে আসবে, পবিত্র হয়ে আসবে, পরিচ্ছন্ন হয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলাতুন ইলা উনুকিকা ওয়ালা তুবসুতহা কুল্লাল বাসতি ফাতাকউদা মালুমান মাহসুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজআল ইয়াদাকা মাগলুলা, যে তুমি তোমার হাতকে বোটে রাখিও না, গর্দানের সাথে বোটে রাখিও না। ওয়ালা তাবসুতুহা কুল্লাল বাসতি, আবার ছেড়ে দিলে একদম ছেড়ে দিও না। ফাতাকউদা মালুমান মাহসুরা, তাহলে তুমি নিন্দিত এবং নিঃস্ব হয়ে যাবে। এর অর্থ হচ্ছে কি, যে আপনি যদি খরচ করেন তাহলে মধ্যম পন্থা অবলম্বন করবেন, কৃপণতা অবলম্বন করবেন না। আবার যদি খরচ করেন, একদম হাতকে সম্প্রসারিত করে দিবেন না, অর্থাৎ খুলে দিবেন না। যদি এভাবে কৃপণতা করেন অথবা খুলে দেন, অতিরিক্ত করেন, তাহলে তুমি নিন্দিত এবং নিঃস্ব হয়ে যাবে। এজন্য হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা সীমা অতিরিক্ত পানাহার থেকে সাবধান থাকো, কেননা অতিরিক্ত পানাহার শরীরের জন্য ক্ষতিকর। অকর্মণ্যতা এবং আলসে নিয়ে আসে। এরপরে কেননা ওই অলসতার কারণে সালাত থেকে সে বিমুখ হয়ে যায়। তোমরা পানাহারের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করো, কেননা পরিমিত পানাহার শরীরের জন্য উপকারী এবং অপচয় থেকে বেঁচে থাকতে সহায়তা করে। বলুন সুবহানাল্লাহ। মানুষ যখন বেশি খায় তখন কি চলে আসে? জীবনী চলে আসে, অলসতা চলে আসে। হযরত ওমর বলেন, এই জন্য খাওয়ার সময় পরিমিত খেতে হবে। বেশি খেলে অলসতা কাজ করবে এবং শরীর অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তাহলে এক নাম্বার হচ্ছে আমাদের জ্ঞান, দ্বীনি জ্ঞান না থাকার কারণে আমরা অপচয় করি। দুই নাম্বার হচ্ছে পারিবারিক একটা প্রভাবের কারণে আমরা কি করি? অপচয় করি। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি
ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাসজিসানিহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, প্রত্যেক নবজাতক ফিতরতের উপরে জন্মগ্রহণ করে। ফাআবওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, অতঃপর তার পিতামাতা তাকে ইহুদি, খ্রিস্টান অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। বলুন নাউজুবিল্লাহ। প্রত্যেক মানুষই কিন্তু ইমানের স্বীকৃতি দিয়ে এসেছে। কোত্থেকে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন যখন আলমে আরওয়াহের ভেতরে সমস্ত রূহ জগৎকে একটা কোয়েশ্চেন করেছে, আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সেদিন সমস্ত রূহ জগৎ স্বীকৃতি দিয়েছিল, বালা রব্বি আল্লাহ, অবশ্যই আপনি আমাদের রব। ওখানে যেই প্রশ্নটা করা হয়েছে, কবরে যাবেন তো একই প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্ন কি কবরের? মার রাব্বুকা। ওখানে প্রথম প্রশ্ন কি ছিল? আলাস্তু বিরব্বিকুম। ওখানে প্রশ্নটা করেছিল সরাসরি আল্লাহ। আর কবরে আপনাকে প্রশ্ন করবেন মুনকার নাকির, আপনাকে প্রশ্ন করবেন যে মার রাব্বুকা, তোমার রবকে। তাহলে ওখানেও স্বীকৃতি দিয়ে এসেছেন আমার রবকে আল্লাহ। আবার আপনি মুসলমান হয়ে, ইমানদার হয়ে যদি আপনি মারা যান, সেখানেও আপনি স্বীকৃতি দিবেন কে? আমাদের রবকে আল্লাহ। তাহলে প্রথম প্রশ্ন আর শেষ প্রশ্ন, এই দুটো প্রশ্নের সমন্বয় আপনার হবে তখন যখন আপনি দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব মেনে জীবন যাপন করবেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে 3 নাম্বার হচ্ছে সঙ্গ দোষে মানুষ অপচয় করে। কি দোষে? সঙ্গ দোষে। এক বন্ধু সিগারেট খায়, আরেক বন্ধু খায় না। এখন দুইজন একসাথে চলতে চলতে দেখা যায় ওই যিনি সিগারেট খায় তিনি তার বন্ধুকে সিগারেট খাওয়ার জন্য উৎসাহ দেয়। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন পরে দেখা যায় সেও খাচ্ছে। এজন্য সহচর্য, সঙ্গ, আপনার সঙ্গী যদি ভালো হয় আপনি ভালো, আর আপনার সঙ্গী যদি মন্দ হয় তাহলে আপনি মন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেক ব্যক্তি তার সঙ্গীর দিন গ্রহণ করে, সুতরাং তোমরা সঙ্গী নির্বাচনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবে। বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান কার সাথে মিশে, আপনি কার সাথে মিশেন, আপনার মেয়ে কার সাথে মিশে, আপনার ছেলে কার সাথে মিশে, সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সন্তান যদি কলমাওয়ালা, আল্লাহওয়ালা, রাসূলওয়ালা সঙ্গীর সাথে চলে তাহলে কোনো টেনশন নাই। আর আপনার সন্তান যদি মদদি, গাজাটি, ইয়াবাখুর, চরিত্রহীন, লম্পট সঙ্গীর সাথে চলে তাহলে আপনার সন্তানের জন্য ইহকালে যেমন ভয়ের কারণ, পরকালেও তেমনি ভয়ের কারণ রয়েছে। বলুন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন, এজন্য আপনি আপনার সন্তান কার সাথে মিশছে, আপনার কন্যা, আপনার মেয়ে কার সাথে মিশছে, এদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। আর আমি কার সাথে মিশছি সেটাও খেয়াল রাখতে হবে। কারণ এখন তো মানুষের সাথে না মিশা পর্যন্ত বলতে পারবে না মানুষটা কেমন, মানুষটা কেমন। আমরা শুধু সঙ্গী নয়, নেতা নির্বাচন করার সময়ও আমাদেরকে খেয়াল রাখতে হবে নেতা নামাজি কিনা, নেতাকে নামাজি কিনা, নেতার চরিত্র ঠিক আছে কিনা, নেতার লেনদেন ঠিক আছে কিনা, নেতার জুবান ঠিক আছে কিনা, নেতা নামাজি কিনা, আল্লাহওয়ালা কিনা, দিনদার কিনা, পরহেজগার কিনা। নেতা যদি আল্লাহওয়ালা না হয়, পরহেজগার না হয়, নামাজি না হয়, চরিত্রবান না হয়, তাহলে ওই নেতা যাওয়ার সময় যখন জাহান্নামে যাবে, কর্মীকেও সাথে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য আপনি সঙ্গী বাছাই করবেন, নেতা বাছাই করবেন, ইমাম বাছাই করবেন, এমনভাবে বাছাই করবেন যেন তাকে সহ সাথে নিয়ে আপনি জান্নাতে যেতে পারেন।
এরপরে আমরা খাবারের ক্ষেত্রে বেশি অপচয় করি, খাবারের ক্ষেত্রে বেশি অপচয় করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মালা আদমিয়ু বিআন শাররাম মিন বাতানিন বিহাসবি ইবনে আদমা উকুলাতুন ইউকিমনা সুলবাহু ফাইন কানা মাহালাতা ফাসুলুসু লিতআমিহি ওয়া সুলুসু বিশরাবিহি ওয়া সুলুসু লিনাফসিহি। আল্লাহর পয়গম্বর বলেন, মানুষ পেট হতে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না, মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। তার চেয়েও বেশি প্রয়োজন হলে, তার চেয়েও বেশি যদি চাহিদা থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত রে, পেটটাকে 3 ভাগে ভাগ করো। ফাসুলুসু লিতআমিহি, তোমার 1/3 পেট হবে খাদ্যের জন্য। ওয়াসুলুসু লিশরাবিহি, আর 1/3 তোমার পেট হবে পানীয়ের জন্য। ওয়াসুলুসু লিনাফসিহি, আর 1 অংশ থাকবে তোমার শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। খাইলাম তো কোথায় খাইলাম, তাহলে আপনি অসুস্থ হয়ে যাবেন, ডায়রিয়া হতে পারে, প্রেশার বেড়ে যেতে পারে, ডায়াবেটিস বেড়ে যেতে পারে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মত পেলেই যে খেতে হবে তা নয়। তোমার যদি খাওয়ার চাহিদা বেশি থাকে, তাহলে তুমি তোমার পেটটাকে 3 ভাগে ভাগ করো। 1 ভাগ খাবার, 1 ভাগ পানীয়, আর 1 ভাগ খালি থাকবে তোমার শ্বাস প্রশ্বাস ক্লিয়ার নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছু আমাদেরকে বলে দিয়েছেন, কিন্তু আমরা মাত্রা অতিরিক্ত করার কারণে, সীমা লঙ্ঘন করার কারণে আমরা যে সোনালী সমাজ স্বপ্ন দেখি, সেটা কিন্তু স্বপ্নই রয়ে গেছে, বাস্তবে। তারপরে ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করি? অপচয় করি। ব্যয়ের ক্ষেত্রে আমরা কি করি? অপচয় করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন রহমানের গোলামের যে বৈশিষ্ট্যগুলো বর্ণনা করেছেন, তার মধ্যে অন্যতম রহমানের গোলামের বৈশিষ্ট্য হচ্ছে, রহমানের গোলামের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন তারা খরচ করবে, যখন তারা ব্যয় করবে, লাম ইউসরিফু, তখন তারা কার্পণ্য করবে না, অযথা ব্যয় করবে না, ওয়া লাম ইয়াকতুরু, সে ইসরাফও করবে না এবং অযথা কি ব্যয়ও করবে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার গোলাম যে ব্যক্তি হবে, ওই ব্যক্তি কার্পণ্য করবে না, অযথা খরচও করবে না, কৃপণতাও করবে না, মাঝামাঝি অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করে তারা খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে ব্যক্তি মুত্তাকি হবে, পরহেজগার হবে, আমার গোলাম হবে, সেই ব্যক্তি আমার প্রদত্ত রিজিক থেকে আমি আল্লাহর পথে তারা খরচ করবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই যে আপনি মধ্যম পন্থা অবলম্বন করে খরচ করবেন, এটা কার দিক নির্দেশনা? আল্লাহর। একজন মানুষ কত সেবক লাগে, ড্রাইভার একজন, হসওদৈন্য একজন, বাসাবাড়ি মুসন্য একজন, ফুয়ালইজন একজন, বহুল্লাই একজন, এত যদি একজন মানুষের জন্য যদি এত সেবকের প্রয়োজন হয়, তো আপনার কাজটা কি? এটার নাম হচ্ছে বিলাসিতা। এটার নাম কি? বিলাসিতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়া আলবাসু মা লাম ইউখালিতুহু ইসরাফুন আও মাখিলা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলু, খাও, ওয়াশরাবু, পান করো, ওয়া তাসাদ্দাকু, বেশি বেশি সাদকা করো, ওয়া আলবাসু,
পোশাক পরিধান করো মা লাম ইউখালিতুহু, যতক্ষণ তা অপচয় ও অহংকার মিশ্রিত না হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন খাও, পান করো, সাদকা করো, পোশাক পরিচ্ছেদ পরিধান করো, কিন্তু দুইটা জিনিস আসতে পারবে না। এক নাম্বার হচ্ছে অপচয়, দুই নম্বর হচ্ছে কি অহংকার আসতে পারবে না। কি আসতে পারবে না? অহংকার আসতে পারবে না। আল্লাহর নবী সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমাদের জন্য আমাদের বলতে কিছু আছে কিনা? আল্লাহর নবী বললেন না না না, নিজের বলতে কিচ্ছুই নাই, তবে তিনটা জিনিস আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য দিয়েছেন। এক নাম্বার হচ্ছে খাওয়ার পরে তোমার এটা যদি হজম হয়ে যায় এটা নিজের। এটা কার? খাওয়ার পরে এটা হজম হয়ে গিয়েছে এটা নিজের, পরার পরে এটা পুরাতন হয়ে গিয়েছে এটা নিজের। আর আমার মাওলার জন্য খোদার গোলামেরা যা করবেন ওই সব কিছু এটা নিজের জন্য। বলুন সুবহানাল্লাহ। আপনি খেয়ে হজম করেছেন এটা কার? নিজের। আর আপনি পরে পুরাতন করেছেন এটা কার? আমার। আর আপনি মাওলার জন্য যা করেছেন এটা কার? এই তিনটা জিনিস ব্যতীত আমার বলতে আর কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার তিনটা কাজ বেশি পছন্দ করে। এক নাম্বার হচ্ছে নিয়মিত যারা ইবাদত করে পরিমাণে কম হলেও ওই ইবাদতকারীর ইবাদত আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। কয়টা কাজ আল্লাহর কাছে বেশি পছন্দ? তিনটা। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন, ফজরের নামাজ পড়লেন না, এই আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। আপনি সারা রাত তাহাজ্জুদ পড়লেন না, 2 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, কিন্তু নিয়মিত পড়লেন, ফজরের নামাজটা বাজামাত পড়লেন, এরকম আপনার যদি আমল কম হলেও সেটা যদি নিয়মিত হয় এটা কার কাছে গ্রহণযোগ্য বেশি? আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। একদিন সুযোগ পাই বেগিন ঘুরে ফেলাইলাম, আর একদিন কিছুই ন বললাম, এটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয় নয়। আল্লাহর হাবিব বলেন আল্লাহর কাছে ওই আমল বেশি পছন্দনীয় যে আমল অল্প কিন্তু কি নিয়মিত, যে আমল অল্প কিন্তু কি নিয়মিত। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 2 নাম্বার হচ্ছে যে ব্যক্তি দুনিয়ার জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে অংশীদার করে না, শিরক করে না, ওই শিরক না করা ব্যক্তি আমার আল্লাহর দরবারে বেশি পছন্দনীয়। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানরা ইমানদাররা ঐক্যবদ্ধ থাকবে, পৃথক হবে না, আলাদা হবে না, এক কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে বসবাস করবে, ঐক্যবদ্ধ থাকবে, এটা আমার আল্লাহর দরবারে বেশি পছন্দনীয় আমল। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ঐক্য থাকতে পারি না, কারণ কি জানেন? কারণ হচ্ছে স্বার্থ। কি কারণ? কি স্বার্থ। স্বার্থের কারণে আমরা ঐক্য থাকতে পারি না। জেনারেল মানুষের কথা কি বলবো, আমাদের মতো কত আলেম টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, হয় না বাবারা? কত আলেম টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, কিভাবে ঐক্য থাকবেন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহর কাছে 3টা আমল বেশি মহাব্বতের, বেশি পছন্দনীয়। 1 নাম্বার হচ্ছে আপনি আমল কম করেন, সেটা নিয়মিত করেন। 2 নাম্বার হচ্ছে আপনি আমল করবেন, শিরক করবেন না। 3 নাম্বার হচ্ছে আপনি ঐক্যবদ্ধ থাকবেন, বিচ্ছিন্ন হবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমি আরেকদিন বলেছিলাম ঐক্যটা এখন বেশি জরুরি, ঐক্যটা এখন বেশি জরুরি। যে একজন পিতা মারা যাওয়ার আগে তার 10টা সন্তানকে ডাকলেন, বললেন বাবা একটা একটা করে কাটি নাও। একটা একটা করে 10 জনের হাতে 10টা কাঠি তুলে দেওয়া হয়েছে। বলা হলো এটা ভাঙো। ঠাস ঠাস করে তারা কাঠিটা ভেঙে ফেলেছে। এবার 10টা কাঠিকে একসাথে করে এটাকে একটা তারা বাঁধিয়ে তারপরে প্রথম সন্তানের হাতে তুলে দেওয়া হলো। তাকে বলা হলো এটা ভাঙো, সে ভাঙতে পারে না। এভাবে করে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 10 জন সবার হাতে গিয়েছে। ওই 10টা কাঠি একসাথে হওয়ার কারণে তারা ভাঙতে পারে নাই। পিতা ডাক দিয়ে বললেন প্রাণের সন্তান জেনে রাখো
প্রথম কাঠিটা সহজেই ভেঙে ফেলেছো। কারণ কি, তারা আলাদা আলাদা ছিল, যার কারণে ভাঙতে সহজ হয়েছে। যখন তারা সম্মিলিত হয়ে গিয়েছে, ঐক্যবদ্ধ হয়ে গিয়েছে, তখন তোমাদের কারো পক্ষে ওই ঐক্য ভাঙ্গা সম্ভব হয় নাই। সুতরাং আমার অর্জিত সম্পদ তখনই তোমরা রক্ষা করতে পারবে যখন তোমাদের ভেতরে ঐক্য থাকবে। তখন তোমাদেরকে কেউ ছিন্ন করে আমার এই সম্পদ তোমাদের থেকে কেড়ে নিতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, ঐক্য থাকতেই হবে, না হলে এই দেশ, এদেশের স্বাধীনতা এবং আপনার ইমাল আমল নিয়ে বেঁচে থাকা সামনের পথ হবে কঠিন চ্যালেঞ্জের। প্রিয় হাজিরিন, ঐক্য থাকতেই হবে। মনে করেন আজকে আপনার প্রতিবেশী কারো, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, কারো বাড়িতে যদি আগুন লাগে, আপনি কি চেয়ে থাকবেন? কেরোসিন দিবেন? কি করবেন? যার যা আছে তাই নিয়ে দ্রুত আপনাকে আগুন নেভানোর দায়িত্ব পালন করতে হবে। মুসলমান, চতুর্দিক দিয়ে ইমানের ঘরে আগুন লেগেছে। এখনো পর্যন্ত মুসলমানরা চেষ্টা করে বলে যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। তাহলে বুঝতে হবে আপনার ইমানের ঘরে এখন আগুন জ্বলছে। ওই আগুন নিবানোর জন্য মুসলমানরা যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে পুরে ছারখার হয়ে যাবে, মুসলমানরা টিকতে পারবে। কোরআনের যে 114টি সূরা আছে, তন্মধ্যে উল্লেখযোগ্য প্রায় 23টি সূরা হচ্ছে সরাসরি রাজনীতি সূরা। সুবহানাল্লাহ বলবেন না? কিসে সূরা? সরাসরি রাজনীতি সূরা। সূরা মুলক মানে কি? সূরা মুলক মানে হচ্ছে রাজনীতি সূরা। কিসে সূরা? রাজত্বের। এভাবে করে 23টা সূরা আছে সরাসরি রাজনীতি সূরা। আপনাদের রাজনীতির লয় কোরআন আল্লাহ এখনো সম্পর্ক নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। প্রিয় হাজিরিন, তাহলে সময় এসেছে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা ঐক্যবদ্ধ থাকে তারা আল্লাহর কাছে প্রিয় না অপ্রিয়? প্রিয়। এই জন্য ঐক্য থাকতে হবে। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3টা আমল আল্লাহর কাছে বেশি অপছন্দনীয়। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলকারী ব্যক্তিদেরকে পছন্দ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মানুষ অহেতুক কথাবার্তা বেশি বলবে, অহেতুক অনর্থক কথাবার্তা বেশি বলবে, আল্লাহর হাবিব বলেন ওই অনর্থক কথাবার্তা বলাকারী ব্যক্তিকে আমার আল্লাহ টোটালি পছন্দ করে না, ঘৃণা করে। বলুন নাউজুবিল্লাহ। এই জন্য অনর্থক অহেতুক কথাবার্তা বলা যাবে না। এরপরে 2 নাম্বার হচ্ছে অহেতুক প্রশ্ন করা, অধিক প্রশ্ন করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে অধিক প্রশ্ন আগের যুগের উম্মতরা করার কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং অনর্থক অধিক প্রশ্ন করা যাবে না, কারণ এটা আমার আল্লাহর দরবারে অপছন্দনীয় আমল। অধিক প্রশ্ন করা যাবে না। হতার নাম লতা। হতার নাম কি? লতা। আপনি যত প্রশ্ন করবেন এত হতা বাড়বে, এত হতা বাড়বে। তবে জানার জন্য করবেন। কি জন্য? জানার জন্য প্রশ্ন করবেন। যেটা জানবেন না সেটা জানার জন্য করবেন। 3 নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতরে 3 নাম্বার আমল বেশি বেশি অনর্থক সম্পদ বিনষ্ট করা। যারা অনর্থক সম্পদ বিনষ্ট করে ওই বিনষ্টকারীদেরকে আমার আল্লাহ পছন্দ করে না। বলুন নাউজুবিল্লাহ। তাহলে 3টা আমল বেশি প্রিয়। কয়টা আমল? 3টা আমল বেশি প্রিয়। 1 নাম্বার হচ্ছে নিয়মিত ইবাদত। নিয়মিত কি? ইবাদত। 2 নাম্বার হচ্ছে শিরক না করা। 3 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ থাকা, বিচ্ছিন্ন না হওয়া। আর আল্লাহ বেশি অপছন্দ করে 3টা আমলকে। 1 নাম্বার হচ্ছে অনর্থক অহেতুক কথাবার্তা বলা, এটা আল্লাহ পছন্দ করে না। 2 নাম্বার হচ্ছে অহেতুক অধিক প্রশ্ন করা। 3 নাম্বার হচ্ছে অনর্থক সম্পদ বিনষ্ট করা। অনর্থক সম্পদ কি করা? বিনষ্ট করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা ততদিন পর্যন্ত ধ্বংস হবে না যতদিন না তারা ত্যাগের জীবনকে প্রাধান্য দেবে, ভোগের জীবনকে পরিত্যাগ করবে। বলুন সুবহানাল্লাহ। আর যখনই উম্মত ত্যাগের জীবন ছেড়ে ভোগের জীবনে মত্ত হয়েছে, তখনই তাদের পরাজয় হবে। দেখেন, আমরা কিন্তু ত্যাগের জীবন ছেড়ে
আমরা ভোগের জীবনকে আমরা প্রাধান্য দিয়েছি, যার কারণে আপনারা দেখেছেন ভারত উপমহাদেশ প্রায় 700 বছর কারা শাসন করেছে? মুসলমানরা। কারা শাসন করেছে? সুলতানি আমল, সম্রাটি আমল, মোগলি আমল, এরকম আমল যেতে যেতে প্রায় 700 বছর মুসলমানরা ভারত উপমহাদেশ শাসন করেছে। মুসলমানদের পতন কেন হয়েছে? বিলাসিতার কারণে। কিসের কারণে? বিলাসিতার কারণে। আমার একজন স্যার ছিল, প্রফেসর গিয়াসউদ্দিন, উনি আমাকে বলতেন, ওদের আগ্রার তাজমহলের দিকে তাকাও তো, যে বিলাসিতা। আগ্রার তাজমহল তৈরি করেছে 20,000 সৈন্যের 20 বছর সময়ে অগণিত সম্পদ ব্যয় করার মাধ্যমে, টাকা ব্যয় করার মাধ্যমে এই তাজমহল নির্মাণ করা হয়েছে। বলেন তো, এই তাজমহলের কারণে কি আমাদের কোনো কল্যাণ হয়েছে? কোনো কল্যাণ হয়েছে? হয় নাই। এটা হচ্ছে বিলাসিতার বহিঃপ্রকাশ। মানুষ বলে মুসলিম স্থাপত্য। না, আপনি এমন কোন স্থাপত্য তৈরি করতে পারবেন না যেটা মানুষ এবং দেশের কল্যাণে ব্যবহৃত হয়। আজকে যদি ওই তাজমহল বিলাসিতা, ওই বিলাসিতার অভিলাষ প্রকাশ করার জন্য যদি ওই তাজমহল যদি তাজমহল না করে যদি মসজিদ বানাইতো, তাহলে মুসল্লিরা নামাজ পড়তো, তাদের কবরে সওয়াব যেত। আর এটা যদি মসজিদ না বানিয়ে যদি মাদ্রাসা বানাইতো, ওখান থেকে অসংখ্য আলেম উলামা তৈরি হয়ে যেত। ওই আলেম উলামা যতগুলো এলম শিখতেন, যতগুলো এলম প্রচার করতেন, সমস্ত এলমের সওয়াব তাদের কবরে যেত। এটা যদি মাদ্রাসা না হয়ে মেডিকেল হতো, ডাক্তার বের হতো, ডাক্তাররা মানুষকে ওখান থেকে বের হয়ে সেবা দিত। আর যদি এটা ডাক্তার মেডিকেল না হয়ে যদি বুয়েট হতো, এটা যদি ইঞ্জিনিয়ারিং কোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতো, তাহলে ওখান থেকে ইঞ্জিনিয়াররা বের হয়ে দেশ এবং দশের খেদমত করতে পারত। কিন্তু এটা মসজিদও নয়, মাদ্রাসাও নয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় নয়, মেডিকেলও নয়, এমনকি দর্শনীয় স্থান ছাড়া আর কোনো কিছু করার মতো ফায়দামূলক আর কোনো কাজ নাই। এটা মুসলমানের জন্য কি কল্যাণ এসেছে? আপনারা দেখেছেন দুবাইয়ের বুর্জ খলিফা, যখন ইহুদিরা মুসলমানদেরকে মারার জন্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে, রাসায়নিক বোমা তৈরি করছে, যুদ্ধ বিমান তৈরি করছে, তখন মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়ে তারা বুর্জ খলিফা তৈরি করছে। কিসের নেশায়? বিলাসিতার নেশায়। কিসের নেশায়? বিলাসিতার নেশায়। আপনাকে ওই বুর্জ খলিফা তৈরি না করে মুসলমান রক্ষার জন্য তাদের সাথে আপনি যদি কম্পিটিশনে লিপ্ত হতেন, তাহলে আজকে লক্ষ লক্ষ ফিলিস্তিনিদেরকে জীবন দিতে হতো না। আজকে যখন স্পেনের মুসলমানরা নির্যাতিত, স্পেন থেকে যখন ইসলাম দূরে সরে গিয়েছে, ওই মুসলমান স্পেন বিজয় করেছিল, মুসলমানরা সেখানে আলহামরা অর্থাৎ জান্নাতকে কল্পনা করে এমন একটা জান্নাত তারা সেখানে তৈরি করেছে, সেটার নাম কি? আলহামরা। এই আলহামরা তৈরি করে আপনি কি করেছেন? দর্শনীয় স্থান ছাড়া কিছুই নয়। এই জন্য মুসলমানরা বিলাসিতা বর্জন করতে হবে। বিলাসিতা যদি বর্জন না করে মুসলমানদের পরাজয় নিশ্চিত। আর যদি মুসলমানরা ত্যাগের জীবন ছেড়ে, ভোগের জীবন ছেড়ে যদি ত্যাগের জীবন যদি ধারণ করে, তাহলে মুসলমানরা সফল হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এরপরে অপচয় অপব্যয়ের ক্ষতিকর কিছু দিক ছিল। এরপরে অপচয় এবং অপব্যয়ের কিছু প্রতিকার ছিল, যে আমি অপচয় এবং অপব্যয় থেকে বাঁচবো কীভাবে, এগুলোর আলোচনা ছিল। তা আমি সেদিকে যাচ্ছি না, সময় যেহেতু শেষ, এখানে সমাপ্ত করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।